বিরিয়ানি শুনলেই আমাদের কিন্তু মাথায় আসে স্বাদ আর গন্ধ। আর ভারতীয় ঘরানায় লখনৌ বিরিয়ানি কিন্তু অন্যতম প্রসিদ্ধ। তাই আজ আমরা চলে এসেছি আউধ রেস্তোরাঁয়। চলুন দেখা যাক এখানকার বিরিয়ানির কিছু স্পেশাল রেসিপি আর স্বাদ আর গন্ধের সম্ভার। কলকাতার প্রথম পিরিয়ড ডাইনিং রেস্টুরেন্ট আউধ 1590। পূর্ণ বাদশাহী আমেজে সময় এখানে বাধা পড়েছে আধুনিকতার কাছে। মোস্ট কালারফুল, ভাইব্রেন্ট অ্যান্ড কালচারাল পার্সোনালিটি নবাব ওয়াজিদ আলী শাহের সব পছন্দের ডিশ নিয়েই সাজানো আউধের মেনু কার্ড। রং, রূপ, গন্ধে মননে মেজাজে আউধ সম্পূর্ণ বাদশাহী রেস্তোরাঁ। আমি রয়েছি আউধের অন্তরে, যেখানে এক অনবদ্য বাদশাহী পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। একদিকে শাস্ত্রীয় সঙ্গীত আর অপরদিকে লোভনীয় বিরিয়ানির গন্ধে মোমো করছে রেস্তোরাঁ। নবাবী বিরিয়ানির সম্ভারে আমার সামনে যে ডিশগুলো সাজানো রয়েছে, কয়েকটার নাম তো আমাকে বলতেই হবে। যেমন এটা হচ্ছে ইয়াকনি গোস্ট বিরিয়ানি, তারপর আমরা দেখতে পাচ্ছি আওয়াধি পালক বিরিয়ানি, অসাধারণ নাম, খেতেও সেরকম ভাবে নিশ্চয়ই। এটি শিকারি বাটার বিরিয়ানি, শাহি পায়া বিরিয়ানি, গোমতি মাহি পোলাও এটা, এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি ওখানে মুলতানি কাঁঠাল বিরিয়ানি। আমরা জানি বিরিয়ানি নানা ধরনের হয়, কিন্তু এই যে একটা ভ্যারাইটি আওয়াজ তুলে ধরেছে তা কিন্তু সত্যি অসাধারণ। আমাদের সঙ্গে রয়েছেন আউধ 1590 রেস্টুরেন্টের কর্ণধার শিলাদিত্য চৌধুরী। ওনার সঙ্গে কথা বলবো এবং জেনে নেব রেস্টুরেন্ট এবং বিরিয়ানির সম্বন্ধে কিছু খুঁটিনাটি। Our restaurant is a tribute to Wajid Ali Shah. লখনৌ এই ধরনের খাবার, যে ঘরানার খাবার লখনৌতে পাওয়া যেত, এখনও বোধহয় কিছু কিছু জায়গায় সে ধরনের খাবার পাওয়া যায়। তো দিস ইজ রিফ্লেকশন অফ দ্যাট, দিস ইজ এ ট্রিবিউট টু দ্যাট। ওনাদের চলছে বিরিয়ানি ফেস্টিভ্যাল, তো সেক্ষেত্রে কী কী ধরনের স্পেশালিটি বা স্পেশাল ডিশ উনি এনেছেন আমি জিজ্ঞেস করবো। মূলত কলকাতার মানুষ নর্মাল চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, বাট আমি এবং আমার ভাই আমরা বিরিয়ানি রেস্টুরেন্টটা শুরু করেছিলাম আজ থেকে 1.5 বছর আগে। এবং লখনৌ গিয়ে খুব ডিটেল রিসার্চ করতে গিয়ে দেখলাম চিকেন আর মটন বিরিয়ানির বাইরেও কিন্তু অনেক ধরনের বিরিয়ানি আছে যেটা ওখানকার মানুষেরা নিত্যদিন খায়। ওদের যে বিয়ে হয়, বিয়ের দিন সকালে একরকম বিরিয়ানি হয়, রাতের দিন আরেক রকম বিরিয়ানি। এই যে আমাদের ইয়াকনি বিরিয়ানি যেটা এখানে রয়েছে, ইয়াকনি বিরিয়ানিটা হচ্ছে বিয়ের দিন সকালে মেয়ের বাড়িতে এই খাবারটা খাওয়া হয়। আমাদের ইয়াকনি পায়া বিরিয়ানি একটা অদ্ভুত প্রিপারেশন হবে, উইচ ইজ অ্যাবসলিউটলি নন রিচ, খুব রিচনেস কম। তার কারণ মাংসের যে পা আছে, পায়ের যে জুস পট সেখান থেকেই বিরিয়ানিটা তৈরি হবে, উইচ ইজ কল্ড পায়া বিরিয়ানি। অনেকে জানেন না যে লখনৌতে মাছের একটা বিরাট আবির্ভাব আছে, এবং লখনৌর যদি সিম্বলটা কেউ দেখে, লখনৌর সিম্বলটা কিন্তু মাছ, আর মাছ প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন লখনৌ ফুড। তাই আমরা এখানে মাহি বিরিয়ানিও রেখেছি, কোফতা বিরিয়ানি আছে, মাহি কোফতা, এবং মাছের বিরিয়ানি কিন্তু খুব পপুলার বাকি। তো এই যে পুরো বিরিয়ানির যে রেঞ্জ, এটা কিন্তু কলকাতায় খুব একটা মানুষ আমার মনে হয় কখনো সেভাবে দেখে। আপনাদের যে ফেস্টিভ্যালটা চলছে, এটা কি মানে প্রথমবার শুরু হলো নাকি আগেও হয়েছে, বা আমরা কি আগামী দিনে এই ধরনের ফেস্টিভ্যাল আরও পাবো? এই ফেস্টিভ্যালটার উদ্দেশ্য হচ্ছে উই ওয়ান্টেড টু ডেভেলপ দিস ফেস্টিভ্যাল এজ অ্যানুয়াল প্রপার্টি। প্রত্যেক বছর এই সময় আমরা এই ফেস্টিভ্যালটা করবো। লাস্ট ইয়ার আমরা শুরু করেছিলাম, লাস্ট ইয়ার উই গট ট্রিমেন্ডাস রেসপন্স, যার জন্য ফেস্টিভ্যালটা আমাদের 1.5 মাস চালাতে হয়। আমাদের প্ল্যান ছিল 15 দিন চালাবো, বাট অন কাস্টমার রিকোয়েস্ট ওটাকে আমরা 1.5 মাস চালিয়েছিলাম। এবছরও আমাদের ইচ্ছা আছে এপ্রিল 1 বৈশাখ অব্দি এই ফেস্টিভ্যালটা চলবে। আমরা কথা বললাম আউধ রেস্তোরাঁর কর্ণধার শিলাদিত্য চৌধুরীর সাথে, এবং অনেকভাবে এবং নানাভাবে আমরা জানতে পারলাম যে বিরিয়ানি শুধুমাত্র যে স্বাদে গন্ধে তা নয়, বিরিয়ানি মানে কিন্তু আতিথেয়তা, ফেস্টিভ্যাল এবং সব মিলিয়ে। তাই নবাবিয়ানা, আতিথেয়তা আর লখনৌয়ের আভিজাত্য তুলে ধরেছে কিন্তু আউধ রেস্তোরাঁ। আমরা ঘুরে দেখলাম আউধ রেস্তোরাঁ। সত্যি ভোজন রসিক বাঙালির কাছে আউধ কিন্তু অন্যতম, এবং অনেক নতুনত্ব কিন্তু আউধ আমাদেরকে দিয়েছে। তাই নবাবিয়ানার স্বাদ পেতে চলে আসতেই হবে আউধ 1590-এ।